কাফের কে, তার নাম কি, সে কি মন্তব্য করেছিল? বন্ধুরা আমার, কাফের নাম হলো আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফতার বলে গালি দিত। আফতার শব্দের অর্থ হইল নির্বংশ, মাকতুউন নাসাল, নির্বংশ, অর্থাৎ যার পুত্র সন্তান নাই তাকে আফতার বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ছেলে যেমন দান করেছিলেন, মেয়েও দান করেছিলেন। আমাদের নবীর ছেলেও ছিল, কি কথা দি করে না, জোরে বলুন, ছেলেও ছিল, মেয়েও ছিল। বন্ধু আমার, তবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ছেলে আল্লাহ দান করেছিলেন, সমস্ত ছেলেগুলাকে আল্লাহ বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন, দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদাদেরকে বালেগ হওয়ার আগে আগেই দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। সর্বশেষ যেই সন্তান নাম ইন্তেকাল করেছেন, ওনার নাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন বয়সে ইন্তেকাল করছেন যে বয়সে উটের উপরে উঠতে পারে, উট থেকে নামতে পারে, এমন বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান হারানোর পর মনের মধ্যে একটা প্রচন্ড ব্যথা চলে আসছে। পৃথিবীতে এমন কোনো বাবা আপনি পাবেন না, পৃথিবীতে এমন কোনো মা আপনি পাবেন না যেই মা পুত্র সন্তান হারানোর পর ব্যথায় জর্জরিত হয় না। পৃথিবীতে এমন কোনো বাবা, এমন কোনো মা আপনি পাবেন না। জোরে বলুন ঠিক না? বন্ধুরা, পৃথিবীতে কি এমন কোনো বাবা আছে যেই বাবা নাবালিগ সন্তান হারানোর পর চোখ থেকে পানি আসে না? এমন কোনো বাবা পৃথিবীতে আছে? এমন কোনো বাবা পৃথিবীতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যত ছেলে সন্তান দান করেছিলেন, সব সন্তানদেরকে আল্লাহ দুনিয়া থেকে নাবালিগ থাকতেই নিয়ে গেছেন। সর্বশেষ যে সন্তান নাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন আল্লাহ পাক নিয়ে গেল, নবীজি একবারে মর্মাহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান হারানোর ব্যথায় জর্জরিত। এমত অবস্থায় মক্কার কাফের আস ইবনে ওয়াইল সে মক্কা নগরীতে মানুষের কাছে হাঁটে আর কাছে গিয়ে বলে যে মুহাম্মদ একটা নির্বংশ। দেখো, মুহাম্মদকে আল্লাহ যে সন্তান দিয়েছিল সমস্ত সন্তানগুলাকে নিয়ে গেছে। এবার তোমরাই বলো, মুহাম্মদের নাম দাম দুনিয়াতে কে রাখবে? পৃথিবীর নিয়ম হলো বাবার নাম দাম ধরে রাখে সন্তান। কি কথা বলেন ঠিক না? পৃথিবীর নিয়ম হলো বাবার নাম দাম ধরে রাখে সন্তান। এখন সন্তানই যদি না থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দাম কে রাখবে? অতএব মুহাম্মদ হলো নির্বংশ। এই কথা বলে মানুষের কাছে গিয়ে ভেড়ায়, নবীজির বদনাম করে, কুৎসা রচনা করে। এই আওয়াজ নবীজির কানে চলে গেল। এই আওয়াজটা নবীর কানে চলে যাওয়ার পর নবীজি আরো ব্যথা পাইলেন। এক তো হলো সন্তান হারানোর ব্যথা, কথা বুঝেন তো আপনারা আমার? এক হলো সন্তান হারানোর ব্যথা, অপর দিক থেকে আস ইবনে ওয়াইল নবীজিকে নির্বংশ বলে গালি দেয়। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে মুহাম্মদের নাম পৃথিবীতে আর কেউ নিবে না। আপনারা কি বলেন, আমাদের নবীর নাম নেওয়ার মতন মানুষ পৃথিবীতে আছে না নাই? কথা জুড়ে বলেন, আছে না নাই? আমরা কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। জোরে বলেন ঠিক না? আমরা বিশ্ব নবীর উম্মত। আল্লাহু আকবার। যেই মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে শুরু করছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই সূরাটা দিয়ে বলল, ও জিবরাইল যাও, আমার নবীকে মক্কার কাফের আস ইবনে ওয়াইল নির্বংশ বলে গালি দিয়েছে, আমার নবীর নাম নাকি কেউ পৃথিবীতে কেউ নিবে না। এই জন্য আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আমি 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার, এই সূরাটা আমার নবীকে আমি উপহার দান করলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম যে 2টি আয়াত, এই 2টি আয়াতের মধ্যে নবীজির শান মান মর্যাদা আলোচনা করেছেন। একটা হলো প্রথম নম্বর আয়াতে নবীর শান আলোচনা করেছেন, 2 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কিছু ইবাদত শিক্ষা দিয়েছেন, আর 3 নম্বর আয়াতে মক্কার কাফের আস ইবনে ওয়াইলের প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী মুহাম্মদ, ইন্না আতাইনা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে দান করলাম, ইন্না নিশ্চয়, আপনাকে আতাইনা আমি আপনাকে দান করলাম, আতাইনা আই মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দান করলাম। কি দান করলাম? আল্লাহ নিজেই বলেন কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। বন্ধু আমার, মা মানাল কাউসার, কাউসার শব্দের অর্থ কি? কাউসার দান করলাম, তার কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার আস ইবনে ওয়াইল কাফের, মক্কার বড় সর্দার আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। আপনার সন্তান, সমস্ত সন্তানদেরকে আমি নিয়ে আসি, এই জন্য মক্কার কাফের আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম কেউ নিবে না, আপনার নাম কেউ নিবে না, আপনাকে আফতার বলে গালি দিয়েছে। ওগো আল্লাহ নবী শুনেন, যদিও আপনার দৈহিক সন্তান কাসেম দুনিয়াতে নাই, যদিও আপনার দৈহিক সন্তান ইব্রাহিম দুনিয়াতে নাই, তাইয়্যব দুনিয়াতে নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে এত অসংখ্য অগণিত রুহানি আওলাদ আমি আল্লাহ দান করলাম, যেই সমস্ত রুহানি আওলাদেরা আপনার নাম 24 ঘন্টায় এদের পবিত্র জবান দিয়ে উচ্চারণ করবে। কাউসার শব্দের কয়েকটা ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো কাউসার দান করলাম তার মানে আমি আপনাকে রুহানি আওলাদ দান করলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের রুহানি আব্বা। কথা বলুন ঠিক কিনা? আমরা হলাম ওনার রুহানি সন্তান। কথা কন, আমরা হলাম ওনার রুহানি, উনি হলেন আমাদের রুহানি আব্বা। কইতে কি লজ্জা লাগে? জোরে বলুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের রুহানি আব্বা। আমাদের আব্বা 4 জন। কথা বলুন না, কয়জন? 4 জন। মুসলমানের বাবার পরিচয় আছে, আছে না নাই? 1 নম্বর আব্বা আদম আলাইহিস সালাম, উনি হলেন আদি পিতা, উনি হলেন কি? আদি পিতা। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হলেন জাতির পিতা। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন রুহানি পিতা, রুহানি আব্বা। আরেকজন আব্বা হলেন আমাদের জন্মদাতা পিতা। আব্বা পিতা এক কথাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের জন্মদাতা আব্বা আছে না নাই? আমাদের বাবার পরিচয় আছে না নাই? আর কেউ যদি ডাইরেক্ট কোন ফিরকে বাবা রাখে, এটা বন্ড। কথা বলুন ঠিক কিনা? বাবা কেল্লা শাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই কেল্লা শাহ তার বাবা হইল কেমনে? বাবা শাহজালাল, নাউজুবিল্লাহ কোন? বাবা ল্যাং ল্যাং শাহ, নাউজুবিল্লাহ কোন? বাবা জোড়া শাহ, বাবা বদনা শাহ, কুত্তা শাহ, নাউজুবিল্লাহ কোন? বন্ধুরা আমার, তাহলে আমাদের বাবার পরিচয় আছে না নাই? আমাদের বাবা কয়জন? একজনের নাম আদম আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম
ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় জনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরের নাম আমাদের জন্মদাতা আব্বা। আর একজন আব্বা আছে, উনি হলেন শ্বশুর আব্বা। কথা কয় না রে, কি আব্বা? শ্বশুর আব্বা। শ্বশুরে যদি একবার আব্বা না রাখেন, আপনার ঘরের তাইন কি কথা কয় না, ঠিক না? উনি খুশি হইব না বেজার হইব? তোর হরতাল দেলাইব, আর গাড়ি চলতো না। আরেকজন আব্বা আছে, উনি হলেন শ্বশুর আব্বা। শ্বশুরের ভাইও ডাকতে পারবেন, বিয়ে করার আগে তো আপনার ভাই ছিল, কথা কোন ঠিক না? আপনি তার মেয়ে বিয়ে করার কারণে তখন আপনার আব্বা হইছে, পিতা হইছে, শ্বশুর আব্বা হইছে। বিয়ে করার আগে তো আপনি তার ভাই ছিলেন। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, যদি কোন ঠিক না? তো কাউসার দিলাম 1 নাম্বার। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা হলো, আমি আপনাকে রুহানি অসংখ্য অগণিত রুহানি আওলাদ দিলাম। 1 2 নাম্বার কাউসার দিলাম। 2 নাম্বার অর্থ হলো আমি আপনাকে খাইরে কাসির দিলাম। 3 নাম্বার অর্থ হলো আমি আপনাকে কোরআনুল কারীম দান করলাম। 4 নাম্বার অর্থ হলো আমি আপনার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানায় দিলাম। 5 নম্বর অর্থ হলো গনিমতের মাল আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি হালাল করে দিয়ে দিলাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। 6 নম্বর অর্থ হলো আমি আপনাকে সাহাবাই কেরামের একটা আদর্শ জামাত দান করলাম। 7 নম্বর অর্থ হলো আমি আপনাকে সুন্দর একটা চেহারা মুবারক দিলাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখন এই কাউসারে এতগুলো ব্যাখ্যা দেওয়ার টাইম আমার হাতে নাই। আসুন 1 নম্বরে কাউসার দিলাম, তার 1 নম্বর অর্থ হলো আমি আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ দিলাম। জোরে গন্না সুবহানাল্লাহ। রুহানি আওলাদ আল্লাহ কি পরিমাণ দিয়েছেন, রুহানি আওলাদ কি পরিমাণ দিয়েছেন। বন্ধুরা আমার, সূরাতুল ওয়াকিয়ার 1 আয়াত নাজিল হয়ে গেল, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে ডুকরায়া কাঁদতে শুরু করছে। এইবার হযরত উমর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলেন, নবী, এই যে আয়াত নাজিল হয়ে গেল সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এই যে আয়াতটা নাজিল হয়ে গেল সুল্লাতুন আই উম্মাতুন, তাহলে ওয়াকালিলু মিনাল আখিরিন, আমরা তো আপনার উম্মত, তাহলে আমাদেরকে বুঝাইতে গিয়া বুঝাইলেন কম, অন্য অন্য নবীদের অন্য নবীদের উম্মতকে বুঝাইতে গিয়া বুঝাইছেন বেশি, তাহলে আমরা হব কম, এরা হবে বেশি। এইটা কেমন কথা? আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রশ্ন করলো, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীকে কি পরিমাণ আওলাদ দিলেন, নবীকে কি পরিমাণ রূহানি আওলাদ দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এক রজনীতে আমি একটা চেয়ারের মধ্যে আমি স্বপ্নে দেখলাম, আমি একটা চেয়ারের মধ্যে বসা। এই চেয়ারটা হলো স্বর্ণ এবং জবুর, স্বর্ণ এবং জবরত ইয়াকুত পাথর নির্মিত একটা চেয়ার। এই চেয়ারটা কত বড়? এই চেয়ারের দূরত্ব হলো জমিন থেকে আসমান পর্যন্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় একটা চেয়ারের মধ্যে বসা, এই চেয়ারের মধ্যে আমি বসা। আয় আল্লাহ, আমি দেখতে আছি, স্বপ্নে আমি দেখতে আছি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসেন, সমস্ত নবী তাদের উম্মত নিয়ে আমি নবীর সাথে মুসাফা করার জন্য কাতার বন্দী হয়ে আসতে আছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখতে আছি আদম আলাইহিস সালাম তার উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতেছে, কাতার বন্দী হয়ে আসতে আছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত নিয়ে
নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। এইরকম ভাবে কোন নবীকে আমি দেখলাম যে 50,000 উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। কোন নবীকে আমি দেখলাম যে 1 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। এইরকম ভাবে কোন নবীকে দেখলাম 10 জন উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতেছে। হঠাৎ করে দেখলাম যে একজন নবী মাত্র 1 জন উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। কিছুক্ষণ পরে দেখলাম যে আরেকজন নবী মাত্র একা উনি আসতে আছে, ওনার কোনো উম্মত নাই, বেগাইর উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম একজন নবী বিশাল উম্মতের বাহিনী নিয়ে আমার সাথে মুসাফা করার জন্য আসতে আছে। ওনার উম্মতের পায়ের দুলার কারণে কোনো কিছুই দেখা যায় না, ওনার উম্মতের পায়ের দুলার কারণে কোনো কিছুই দেখা যায় না। নবী বলেন আমার মনটা একটু দুর্বল হয়ে গেল, বিশাল উম্মতের বাহিনী নিয়ে আসতে আছে, উনি কোন নবী? মনে হয় আমার উম্মত থেকে মনে হয় ওই নবীর উম্মত বেশি হয়ে যাবে। উম্মতের পায়ের দুলার কারণে কোনো কিছুই দেখা যায় না। নবীর মনটা একটু দুর্বল হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ বলেন নবী গো, আপনি দুর্বল হওয়ার কারণ নাই, আপনি দুর্বল হওয়ার কারণ নাই, আপনি আপনার মাথাটা একটু ডান দিকে ফিরান। যেই মাত্র আমি মাথাটা ডান দিকে ফিরাইলাম, মাথার ডান দিকে ফিরানোর পরে আমার এত অসংখ্য গুণিত রুহানি আওলাদ আমি দেখতে পাইলাম। আমার রুহানি আওলাদের কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। নবী আল্লাহ বলেন ও নবী, আপনি আপনার মাথাটা একটু বাম দিকে ফিরান। যেই মাত্র মাথা আমি বাম দিকে ফিরাইলাম, এত অসংখ্য গণিত রুহানি আওলাদ আমার দেখতে পাইলাম, বাম দিকের আসমানও দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী, ডাইনে এবং বামে আপনি যা দেখেছেন সবগুলা হইল আপনার রুহানি আওলাদ।